সম্প্রতি সুস্মিতার এক সাক্ষাৎকার নেওয়া হলো। সাক্ষাৎকারে সুস্মিতা কি বলল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সুস্মিতা জানালো তার পাশে বর্তমানে রয়েছেন ডিপজল আঙ্কেল, আমাদের বাংলা সিনেমা জগতের এক পরিচিত মুখ ডিপজল। ডিপজল স্যার আমরা টিভিতে যেমনই দেখি না কেন, উনি বাস্তবে খুবই অমায়িক ব্যক্তি। উনি প্রতিটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ডিপজল আঙ্কেল সবসময় সর্বদা মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। তেমনি সুস্মিতা এক অসহায় মেয়ে, আজ তার পাশেও এসে দাঁড়িয়েছেন ডিপজল। ডিপজল স্যার বলেছেন, সুস্মিতা, তোমার এখন থেকে যা লাগবে সবকিছুই আমি তোমাকে দিব। তোমার ভেঙে পড়লে হবে না, ঘুরে দাঁড়াতে হবে। জীবন শুধু একটা কিছুতেই তো থেমে থাকে না, আমাদের জীবন অনেক বড়। এই পুরো জীবনটাই আমাদের উপভোগ করতে হবে। ডিপজল বলেছে, সুস্মিতা, তোমার এখন পড়াশোনা করতে হবে। এএসপি পলাশ সাহা ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সে তোমার স্বামী। তার নাম বাঁচিয়ে রাখতে হলে তোমার ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং পলাশ সাহার নাম উজ্জ্বল করতে হবে। পলাশ সাহা ছিলেন দেশপ্রেমিক। তোমারও ভালোভাবে পড়াশোনা করে ভালো জব করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। আমাদের সমাজে মেয়েরা খুব পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে তোমার কাজ করতে হবে। তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করতে হলে যা যা লাগবে সবকিছুর আমি দেখব। ভয় পেও না সুস্মিতা, আমি আছি তোমার পাশে। ডিপজল এইভাবেই সুস্মিতাকে সান্ত্বনা দিয়েছিল। আর শোনা যাচ্ছে ডিপজল আঙ্কেলের সাথে সুস্মিতা সাহার এখন সবসময় যোগাযোগ হয়, কারণ ডিপজল সুস্মিতাকে মেয়ের মতন দেখে। সুস্মিতার দায়িত্ব সে নিয়েছে। ডিপজল স্যারেরও রয়েছে 2 মেয়ে। এখন সুস্মিতাকে নিয়ে উনার অনেক স্বপ্ন রয়েছে। সুস্মিতার উচিত ডিপজল আঙ্কেলের স্বপ্ন পূরণ করা, ডিপজল আঙ্কেলের মন জুগিয়ে চলা।